নমস্কার বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কিন্তু আগের ভিডিওগুলোতে খুব একটা উৎসাহ দেখাচ্ছ, কারণ সায়েন্সের কোশ্চেন হচ্ছে। আর তোমরা যদি মনে করো, তোমরা যারা নতুন আছো, তোমরা জানো না যারা, আমরা কিন্তু আগে ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু একটা সিরিজ আমরা শেষ করেছি। আমাদেরই কোশ্চেন বিভিন্ন বই থেকে সংগ্রহ করা। আমরা 36টা নাকি 35টা, কতটা জানি রে, 36টা আমরা প্র্যাকটিস সেট তোমাদের কমপ্লিট করিয়েছি। এবং তোমাদের রিকোয়েস্টে আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। এবং ইতিহাস ভূগোল একটা হয়েছে, তারপরে সায়েন্সের 2টি ক্লাস মেবি হয়েছে। এবং আমরা সায়েন্সের 3য় নম্বর ক্লাসে আসি কেন, কারণ সায়েন্সের কোশ্চেনটা মনে করো সবারই একটু কঠিন মনে হয়, সবাই সায়েন্সের দিকে দুর্বল থাকে, অনেকে আবার ভালোও থাকে, বলে তো লাভ নেই। তো আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করছি, এগুলো কিন্তু বিভিন্ন এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, ওই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, এখানে অন্য কোনো কোশ্চেন থাকবে না। আর ডাব্লিউপি সেটটা যে কমপ্লিট করা হয়েছে 36টা, হ্যাঁ, ওটা আমাদের প্লে লিস্ট তৈরি করা আছে, হ্যাঁ, ওখানে গেলে পাই যাবে। হ্যাঁ, ওখানে সব একসাথে ডেসক্রিপশনে প্লে লিস্ট থাকবে, এমনকি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, তোমরা জানো কী করে করতে হয়। হ্যাঁ, তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আর এই যে কোশ্চেনগুলো আলোচনা হবে, তোমরা কতগুলোর অ্যান্সার আগেই পারতে অবশ্যই কমেন্ট করবে, এবং ভিডিওটা শেষ অবধি দেখবে, শেষে কিন্তু হোমওয়ার্ক থাকবে। তো চলো, ভোলা তোর জন্য ফার্স্ট কোশ্চেন। হ্যাঁ, বলতো বরফ গলনের লিন তাপ কত? বরফ গলনের লিন তাপ মানে অপশন দেবো না? 80 কিলো ক্যালোরি। 80 কিলো ক্যালোরি, ও 80 গ্রাম, 80 ক্যালোরি, 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক, ও গুলাই ফেলছে দুইটা। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি, দাঁড়িয়ে থাকা ট্রেন চলতে শুরু করার সঙ্গে সঙ্গে ট্রেনের যাত্রী উল্টো দিকে ঝুঁকে পড়ে, কারণ কি? এটা হচ্ছে দাঁড়িয়ে থাকা যদি ট্রেন হয়, হ্যাঁ, বা যদি বাস হয়, হ্যাঁ, তাহলে স্থিতিজাড্য হবে। হ্যাঁ, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাই। তোর কোশ্চেন থেকে বুঝতে পারতেছিস, তুই আমার সেকেন্ড কোশ্চেনটাও বলে দিবি। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গতিজাড্য হ্যাঁ, যদি চলতে থাকা ট্রেন, হ্যাঁ, ঠিক আছে, বা বাস, হ্যাঁ বাস হুট করে যদি ব্রেক মারে সামনের দিকে, হ্যাঁ, এটাই ছিল সামনের দিকে, হ্যাঁ, ঠিক আছে, ওটা হচ্ছে গতিজাড্য। হ্যাঁ, যদি যেটা তুই বললি আরেকবার আমি বলতেছি, যদি যদি হচ্ছে তোর হচ্ছে ইসে হয়, তাহলে একটা হচ্ছে স্থিতিজাড্য, একটা হচ্ছে গতিজাড্য। অত কিছু মনে রাখার জন্য সামনের দিকে ঝুঁকে যাওয়া, পিছন দিকে ঝুঁকে যাওয়া মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবে যে যদি চলন্ত অবস্থা থাকে, মানে গতির অবস্থায় যদি থাকে, তার মানে গতিজাড্য, আর স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে স্থিতিজাড্য। সিম্পল ব্যাপার। বাবা, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি, সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। দারুণ। সঞ্জয়, তোর জন্য কোশ্চেন, বলতো নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার? নৌকার দ্বার হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর লিভার। দারুণ। হ্যাঁ, দ্বিতীয় বলছিলি? হ্যাঁ, দ্বিতীয় বলছিলি। দ্বিতীয়ই তো বললাম, তোমরা ভয় পাওয়াই দিছে। মাইক্রো তরঙ্গ, ঠিক আছে, যাই। দ্বিতীয় বলা তোর জন্য কোশ্চেন, ঠিক আছে, আরেকটা লিভারের আছে, ঠিক আছে। বলতো মানুষের হাত কোন শ্রেণীর লিভার? বলা। মানুষের হাত, হ্যাঁ, তৃতীয় শ্রেণীর লিভার। কি? তৃতীয়? হ্যাঁ, থার্ড বললি? হ্যাঁ, থার্ড বলছিস? থার্ড। তাহলে ঠিক আছে, তৃতীয়। আচ্ছা, তোর জন্য কোশ্চেন, বলতো দেখি, কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেন্টিগ্রেড থার্মোমিটারের পাঠ একই হয়? -40 ডিগ্রি। -40 ডিগ্রি। বাবা, তোর জন্য কোশ্চেন, বলতো অপটিক্যাল ফাইবারে মূলত আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় অপটিক্যাল ফাইবারে? অপশন দেখি। ওটা তো অপশন লাগে, তোর ফেভারিট অ্যান্সার। উত্তরটা কেমন হবে? ওই যে প্রতিফলন, বড় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তা তোর তো ফেভারিট অ্যান্সার, বললাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ফেভারিট অ্যান্সার তো অনেকেই আছে। এটা এই সায়েন্সের ক্ষেত্রে এটা তোর ফেভারিট অ্যান্সার না? তাই কি? ওটাও জানবে না? এটা কোনো কথা? সবারই ফেভারিট অ্যান্সার। এটাই হয়। তোর জন্য কোশ্চেন, সঞ্জয়, বলতো উদীয়মান বা অস্তগামী সূর্যকে লাল দেখায় কারণ কি? বিক্ষেপণ, ব্যতিচার, প্রতিফলন, প্রতিসরণ। কি কইলি? বিক্ষেপণ, ব্যতিচার, প্রতিসরণ। লাল দেখায় কেন? বিক্ষেপ মানে দুবার সময় সূর্যটা লাল দেখায় না, অস্ত যাওয়ার সময়, কেন? সালোক সংশ্লেষের একটা বিক্ষেপণ। সালোক সংশ্লেষ আসে। আরে যেটা হচ্ছে তোর কি কয় ওটাকে, রামধনুরটা যেটা হয়, ও ওটাও তো তোর, ওইটাও একই ব্যাপার, বিক্ষেপণ, বিচ্ছুরণ। কি যে লাগাম রামধনুরটাতে, মা কালী। রামধনুরটা না তোর ইসে প্রতিসরণ, আর হচ্ছে ইসে বিচ্ছুরণ। ওটাই তো বলছি। আর এটা, হ্যাঁ, এটা বিক্ষেপণ। বলা তোর জন্য কোশ্চেন, বলতো আলোর গতিবেগ শূন্য মাধ্যমে কত? আলোর গতিবেগ, ওই তো আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁻10। তারপর 3 × 10⁻10। এটা সেমিতে, সেমি
পার সেকেন্ড। সেকেন্ড। আর যদি তোর হচ্ছে কিলোমিটারে বলে, কিলোমিটার সেকেন্ডে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে না, কিলোমিটারে। ওই তো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কিলোমিটারে সেকেন্ডে। আমি কি জানি কিলোমিটার যায় 3 লক্ষ সেকেন্ডে যায়। তাহলে ঠিক আছে। আর ওইটাতে মনে হয় 29 নাকি 30 কিলোমিটার হলে এটা হচ্ছে 30 কোটি এরকম কিছু, 30 কোটি। ঠিক আছে। হ্যাঁ ঠিক, যাই হোক। হ্যাঁ, তোর জন্য কোশ্চেন, বলো দেখি কোন বর্ণের আলো প্রিজমের মধ্য দিয়ে যাবার ফলে আলোর বিচ্যুতি কম হয়? লাল। লাল। এটা তো এমনিতেও প্রিজম দেওয়ার মানেটা কি? অত মানে ঘোরা এটা তো এমনিতেও। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি শব্দ তরঙ্গ হলো একটি স্থিতিস্থাপক তরঙ্গ। হ্যাঁ, স্থিতিস্থাপক তরঙ্গ। হ্যাঁ, স্থিতিস্থাপক তরঙ্গ। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো বায়ুতে শব্দের বেগ কত? বায়ুতে শব্দের বেগ আগে একটা ভিডিও তো হয়েছিল। বায়ুতে শূন্য হয়। বায়ুতে শব্দের বেগ কত? শূন্য। শূন্য না? না, বায়ুতে শব্দের বেগ, বায়ু না থাকলে শূন্য। বায়ু না থাকলে শূন্য। ও হ্যাঁ, তো বায়ুর মাধ্যমে শব্দের বেগ কত? 240 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। তোর বুঝতে প্রবলেম হয়েছিল। ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য। মানে এই জন্য তুই এটা বুঝছিস? মানে চাঁদে যে গেলে মানুষ কথা কইতে পারে না, শব্দই তো হয় না। হ্যাঁ, ওটাও আগে একটা ভিডিওতে আমাদের হয়েছে। তোর জন্য কোশ্চেন, বলতো শব্দের বেগ সর্বাধিক হয় কোথায়, মানে কোন মাধ্যমে বলে না? কঠিন মাধ্যমে। মানে কোশ্চেন এরকম করে দেওয়া থাকে কেন জানি। বাবাই তোর জন্য কোশ্চেন, বলতো দেখি তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি? অ্যাম্পিয়ার। হ্যাঁ, আমার ভাগের এক লেভেলের কোস্তিজে আসতে থাকে। হ্যাঁ, আগের দিনে একক যা আছে আমার একক রাশি। সজা তোর জন্য কোশ্চেন, ভালো আছে। তুলা রাশি। দেখি সজা তোর জন্য কোশ্চেন, বলতো বিদ্যুৎ কুণ্ডলীর তারের উপাদান কি? হ্যাঁ, প্ল্যাটিনাম। অপশন দিলে পাই যাবি। প্ল্যাটিনাম, তামা, নাইক্রোম, বল। দাঁড়া বিদ্যুৎ কুণ্ডলী মানে বৈদ্যুতিক হিটারে কি থাকে? কোন তারটা পেঁচানো থাকে? কোনটা? বৈদ্যুতিক হিটারে ওই তো নাইক্রম। আচ্ছা, এটাও একই। বিদ্যুৎ কুণ্ডলীর তারের উপাদান কি? নাইক্রোম। কুণ্ডলী বলে কুণ্ডলী ওই তো গোল করে ঘোরানো মানে কুণ্ডলী পাকা। হ্যাঁ, মাথায় কুণ্ডলী পাকা দিবে। কুণ্ডলী কাক্ষ মন্ত্র আছে না? আর বাবা ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো বিদ্যুতের তারের বৈদ্যুতিক ফিউজ তারের কি হয়? গলনাঙ্ক খুব বেশি হয় নাকি গলনাঙ্ক খুব কম হয়? বেশি হয়। হ্যাঁ, গলনা খুবই কম হয়। গলনাঙ্ক মানে বেশি যদি হয় তাহলে ফিউজ তার লাগানোর মানেটা কি? খুবই কম হয়, কারণ তাড়াতাড়ি এটা কাট করে দেয় আর কি। এটা খুবই কম হয় গলনাঙ্ক। তোর জন্য কোশ্চেন, বলতো দেখি পারমাণবিক বোমা হলো কি? বিভাজন বোমা। তোর জন্য কোশ্চেন, বাবাই বলতো হাইড্রোজেন বোমা হলো কি? সংযোজন। বিভাজন হয়ে গেছে, সংযোজন পড়ে থাকলো। আচ্ছা, সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো এক্স রে কে আবিষ্কার করেন? রন্টোজেন। ভোলা তোর জন্য কোশ্চেন, ভোলাদা করলে ওটার মতো কি মনে যায়? ভোলা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি পাহাড়ের ওপর উন্মুক্ত পাত্রে রান্না করা অসুবিধাজনক কারণ কি? কেন? পাহাড়ের উপরে তোর বায়ুর চাপ কম থাকে, তো যে কোনো কিছু জল ফোটাইতে যেখানে নিচে যে সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে। বাহ, বহুত আগে যাও। নিম্ন বায়ুচাপ। তোর জন্য কোশ্চেন, বলতো তড়িৎ চুম্বকের জন্য কোনটি বেশি উপযোগী? তামা, ইস্পাত, নরম লোহা, টাংস্টেন। নরম লোহা সোজা হয়ে গেছে। বাবা তোর জন্য কোশ্চেন, বলতো দেখি মহাকর্ষ সূত্রের প্রবক্তাকে? নিউটন। এটা আরো সোজা হয়ে গেছে, কিন্তু পরীক্ষায় আসছে সোজা না, কিন্তু এটা হ্যাঁ, এটা দেয়নি গিয়া কোন পরীক্ষায় আসছে, কিন্তু এগুলো আগে তো লিখে দিছে না। সঞ্জয় তোর জন্য কোশ্চেন, বলতো দেখি কই গেল রে? সঞ্জয় বলতো দেখি আকাশের রং নীল দেখায় কেন? কারণ তোর বেগুনি আলোর তোর চ্যুতি বেশি। নীল দেখায় কেন? আকাশের রং নীল দেখায়। ওই তো নীল আলোর চ্যুতি বেশি নাকি? বিক্ষেপণটা বেশি বাতাসে। এটা হবে হচ্ছে বায়ুমণ্ডল নীল বর্ণের আলোকে অন্য বর্ণের থেকে বেশি বিক্ষেপ করে।
ও বেগুনি ভাবছো বিটিএস এর ফ্যান না? যাই হোক কই বলো রে এই যে আঙুলটা দিলি তো দাদা ভোলা তোর জন্য কোশ্চেন বলতো দেখি তড়িৎ চুম্বকীয় বিকিরণ নিশ্চিত হয় কোথা থেকে? এক্স-রে থেকে, ইলেকট্রন থেকে, প্রোটন থেকে? ইলেকট্রন থেকে। তড়িৎ চুম্বকীয় বিকিরণ ইলেকট্রন থেকে। তো যাই হোক, তো এই কোশ্চেনগুলো হলো, একটা কোশ্চেন বাকি রাখলাম হোমওয়ার্কের জন্য, কালকে আমি দিতে পারিনি কারণ এগুলো কম পারি খুব। যাই হোক, তো বন্ধুরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করা হলো তোমরা কটার অ্যান্সার আগেই পারতে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি। তো হোমওয়ার্কটা হলো বৈদ্যুতিক কারণে মানে কী নিয়ে বলে, মানে ওই যে কারেন্টের যে লাইনগুলো থাকে, যেটা মোদ্দা কথা, কারেন্টের যে লাইনগুলো থাকে ওখানে আগুন লাগলে পরে ওই আগুন লাগানোর সময় জল ব্যবহার করা হয় না। ট্রান্সমিটারে জল ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা কারণ কি? এই কারণটা জানতে চাইছি। অপশন লাগবে? অপশন দেবো? অপশন হচ্ছে পুনরায় তার শর্ট সার্কিট করতে পারে, তড়িৎ বিয়োজন ঘটতে পারে, ওয়ারিং নষ্ট করে ফেলে, জল বাষ্পীভূত হয়ে যায়। এগুলো হচ্ছে অপশন। আর তোমাদের আশা করি বোঝাতে পেরেছি কোশ্চেনটা, কারণ কোশ্চেন অন্যরকম দেওয়া তো, এরকম এত ভদ্র ভাষায় বলতে পারছি না। তো যাই হোক, একবার নর্মাল ভাষায় বলে দিলাম। তো আর কেউ কোনো হোমওয়ার্ক দিবি? দাও না কেউ দে, তারপর যদি মনে আসে তারপর একজন দিলে পরে সবার মনে করবে। তাহলে বাদ দে। তাহলে বন্ধুরা আজকে কিন্তু একটাই হোমওয়ার্ক রইলো, এবং তোমরা যদি চাও এই যে আলোচনা করা হলো এটা যদি তোমরা যারা নতুন আছো, তোমরা পুরোনো তোমরা সবাই জানো যে আমরা টেলিগ্রাম মক টেস্ট চালাই, এবং তোমরা সবাই আমাদের সঙ্গে যুক্ত আছো, যারা পুরোনো লোক আমাদের সঙ্গে যুক্ত আছো অলরেডি, তোমরা জানো মক টেস্ট চালায় বাবাই এবং সঞ্জয় মক টেস্ট চালায়, আর ভোলা পিডিএফ দেয়, এবং তনুদা রাত্রি 11টা-12টার দিকে আসে ইংলিশ করাতে, এবং দিনের বেলায় আমি তোমার 12টার দিকে তোমার 12টার দিকে তোমার জিকে ঠিকে হাবি যাবে অনেক। আমি বিক্রম, আমি বিক্রম, আমি আসি 12টার দিকে জিকে ঠিকে নিয়ে আলোচনা করি। তো তোমরা যুক্ত হতে পারো। আর যারা নতুন তাদের জন্য বলছি, তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে মজার ক্লাসরুম, সবগুলো ইংলিশে লিখবে, একবারে লিখবে, নয়তো তোমরা ডেসক্রিপশনে দেখতে পারবে, লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলে তোমরা যেতে পারো। জয়েন করলে তোমাদের কী কী সুবিধা হবে বলে দিলাম সব কিছু। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে টেলিগ্রামে, নয়তো একটা নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।